আমি একবার হাওড়া থেকে জলসা করে আসছি, দক্ষিণ দিনাজপুরে আসবো, গাড়ি রিজার্ভ আছে। হাওড়ায় এসেছি, কলকাতায় সেদিন ভাই মহরমের লাঠি খেলা হচ্ছে, এইরকম করে লাঠি ঘুরাচ্ছে, কোনো মতেই ছাড়ে না, আমাকে রাস্তা দেয় না। আমি আমার ড্রাইভারকে বললাম, শোন, আমি একটা মন্ত্র জানি। তাহলে কি? আমি এদেরকে এমন মন্ত্র দেবো রাস্তা ছেড়ে দেবে। আমি তখন ট্যাক্সির ভিতর থেকে নামলাম, টুপিটা খুলে মাথার পকেটে নিয়ে নিলাম, আর ড্রাইভারকে বললাম, তুই গাড়ি স্টার্ট দিয়ে থাকবি, দাঁড়াবি না, রাস্তা আমি ক্লোজ করছি। ওদের সামনে গিয়ে বলছি, ও কি হাই বড় কাফেরিয়া দেশ গো, জহর মেলে তো পানি মেলে না, পানি বেনে মরে রনে হোসেন দুলাল গো, পানি বেনে মরে রনে ফতেমা দুলাল গো, ও কি হায় হায় গো। ওরা মনে করলে বোধ আমাদের দলের লোক, কথা বুঝলে? আর বিশ্বাস করো, গ্রাম গ্রাম কো মারতেছে, বুক রক্ত করছে। নারীর আদর্শ বীর সকিনা ভুলল বাসর রাতি, নারীর আদর্শ বীর সকিনা ভুলল বাসর রাতি, ইসলাম ধরায় রাখতে কায়েম ছাড়লো কাসেম সাথী, ও কি হার কি বলবো, গুপ গুপ কিল মরতেছে বুঝলেন। রাস্তা ছেড়ে দিল। আল্লাহে একজন বুড়ো মানুষকে বলছে, এই বড় বড় দাড়ি, আরে চাচা, আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়েছেন? আমার দিকে তাকিয়ে আছে। জোহর পড়েছেন? জুম্মাও পড়েননি, জোহরও পড়েননি। আর হায় হায় করে জীবন দিলে যে হুসাইনের কথা বলছো, হুসাইনের যখন দস্তে কারবালায় 36টা বেশি তীরের আঘাত, গোটাই শরীর যখন জর্জরিত, সেই হুসাইন কি বলেছিল জানো? মদিনা ওয়ালো গাহা রহে না, নামাজ মেরি কাজা নেহি হে। মদিনা আলো, কিয়ামতের দিন আমার নবীকে বলিও, ছুরি কি নিচে গোলা হে লেকিন নামাজ মেরি কাজা নেহি হে। যে হযরত হুসাইন জীবনে নামাজ কাজা করেনি, কাউসারের সাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন, কাল কিয়ামতের দিনে ইমাম হাসান হুসাইন বিশাহাবি আহলি জান্নাহ, কাল কিয়ামতের দিনে যুবকদের লিডার হবেন হাসান হুসাইন। আর তোমরা হোসেন হোসেন করে রক্ত বার করছো, নামাজ কাজা করছো। তুমি জানো এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত গুনাহ হয়? হায় হায় করে তো চিল্লে চলে গেলে। মুদলো আঁকি উমনি ফাঁকি, রাস্তা ক্লিয়ার হয়েছে, আমি আর দাঁড়াই। এই গ্রামে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ও, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। শিশুকাল কাটে বাপের কোলে, যৌবন কাটে স্বামীর দুলালে, বৃদ্ধকাল কাটে একাকিনী বেটার বাড়িতে রই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। আপন ভেবে পরের চুলা জ্বালাই মনের ক্ষুধা, শেষ জীবনে সব হারালি, মরণ দিলি সই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। কোন মেয়ে বলতে পারবে আমার বাড়ি এটা? এটা হলো বাপের বাড়ি, ওটা হলো শ্বশুর বাড়ি। স্বামীর কোলে কিছুদিন কাটার পরে স্বামী মরে গেল, বেটা মালিক হলো, বেটা হলো আমার বাড়ি। তুই বুড়ি একধারে থাক, খাট আর খা, নারীর কোনো বাড়ির স্তর নাই। বললেন, পথিক রে, আমার বাড়ি একটা আছে, তার নাম হলো কবর, এটাই হলো আসল বাড়ি, আর দুনিয়ার বাড়ি হলো সব নকল বাড়ি। কিন্তু সেই বাড়ির সন্ধান নিতে গেলে ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি, যদি আবেদ হয়ে যাও, আবেদা যদি হও, আল্লাহর ধ্যান মগ্ন হও, আল্লাহকে যদি খুশি করতে পারো, আল্লাহ বলছেন তোমার স্থান হবে জান্নাতে। ফাদখুলি
ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, যারা আবেদা হবে তাদের স্থান হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড় হবে! এখান থেকে দিল্লি দেওয়ানগঞ্জ, এখান থেকে হরিশ্চন্দ্রপুর, এখান থেকে খোপাকাটি, এখান থেকে গোবরার মোড়। বলল না, ও জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় জান্নাত আল্লাহ দান করবে। এই জান্নাতের বাসিন্দা হতে গেলে আল্লাহর আবেদা হতে হবে। বলল, শোনো গো মা, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো রোম সাম্রাজ্যে। অমর চমকে উঠলেন, রোম সাম্রাজ্যে তো কোনো মুসলমান নাই, যতজন দিনের দাওয়াত দিতে গেছে প্রত্যেককে নিষ্ঠুর ভাবে তারা হত্যা করেছে, তুমি মুসলমান হলে কি করে? মেয়েটি বললেন, প্রতীক, আমার বাবার নাম হলো হরমুজ আর আমার দাদুর নাম হলো সম্রাট কাউসার। তোরা গল্প করছি এখানে বাবা? বাবু শোনো, কথা কম বল, ভাব, একে রাত অনেক হয়ে গেছে, তোরা যদি কথা বলি তো কি করে করি? আমার বাবার নাম সম্রাট হরমুজ, দাদুর নাম সম্রাট কাউসার। আমার বাবার কোন ছেলে নাই, আমি একটাই মাত্র মেয়ে। সম্রাট কাউসার যেমন জালেম তেমন কঠোরপন্থী। আমাকে রাতের বেলায় বললো, বুবুজান, আমাকে বড় আদর করে বলছো, বুবুজান, কালকে সকাল বেলায় মজার একটা খেলা হবে। আমি দাদুর গলা জড়িয়ে ধরে বললাম, দাদু ভাই, খেলাটা কি হবে? বাঘের খেলা না বানরের খেলা না সাপের খেলা? বললেন, শোনো রে বোন, কালকে মানুষ নামের খেলা হবে। মনের মধ্যে কিউরিসিটি দমন করতে পারি না, কত কি খেলা দেখেছি। মানুষ নামের খেলা হবে। রাত কেটে গেল, সকাল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ওয়াসসুবহি ইযা তানাফাস, কখন সকাল নিঃশ্বাস নেয়, রাত কাটে যাওয়ার পরে সকাল নিঃশ্বাস নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ামানি ইহুদিরা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ আরবি, ও দয়ার নবী, তুমি যদি আল্লাহর হাবিব হও, কয়েকটা প্রশ্ন করবো, উত্তর কি দিতে পারো? আল্লাহর নবী বললেন, স্কুল মাদ্রাসায় যাইনি, কি এমন প্রশ্ন করবে উত্তর দেব? বলো, গো দয়ার নবী, তুমি যদি নবী হও তাহলে বলো, এমন কোন জিনিস সে মুর্দা মাটিতে ফেললে জিন্দা হয়ে যেত? বিশ্বনবী কাফেরদের প্রতিবাদে, তাদের কুইজের প্রতিবাদে নবী বললেন, হ্যাঁ বলতে পারি, আমার আল্লাহ আমাকে বলিয়ে নেবেন। আল্লাহর নবীকে আল্লাহ বলিয়ে নিলেন জিবরিল দিয়া, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মহান আল্লাহ মুসাকে ডেকে বলেছিলেন, ওগো নবী মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বলেছিলেন, ক্বালা হিয়া আসা। বলার পরে বলো, হুশু বিহা আলা গনামি ওয়ালিয়ু ফিহা মারিবু খুরা। আমার হাতে হলো এটা একটা লাঠি, এই লাঠিটা গাছে মেরে পাতা পেড়ে ছাগলকে খাওয়াই, কখনো মাটিটা মাটিতে গেড়ে দিয়ে হেলান দিয়ে বসি, কখনো ছাগলের পালকে মেরে হাঁকিয়ে নিয়ে যাই। মহান আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা, তোমাকে যেটা জিজ্ঞেস করি সেটা উত্তর দাও। মহান আল্লাহকে নবী মূসা বলছেন, প্রভু হে,
বন্ধু তুমি তো কারোর সাথে কথা বলো না, যখন আমার সঙ্গে বলতো আমি হলাম তোমার প্রেমী, তাই বেশি কথা বলার আমার লালসা, কি করব বলো? আল্লাহ বলেন হিয়া হাইয়াতুন তাসা, তোমার হাতের লাঠিটা জমিনে মারো। যেমনি জমিনে মেরে দিল, সঙ্গে সঙ্গে একটা অজগর সাথে পরিণত হলো। ও গোয়ামানি, তোমরা শুনে নাও, মুসার লাঠি কাঠের লাঠি, জমিনে আল্লাহর হুকুমে ফেললে জিন্দা হয়ে যেত। নারায়ে তাকবীর। ইহুদিরা আশ্চর্য হয়ে গেল, স্কুল গেল না, মাদ্রাসায় গেল না, কলেজ গেল না, ইউনিভার্সিটিতে গেল না, এ জ্ঞান পায় কোথা থেকে? প্রশ্ন করলেন নবী, হে আর একটা প্রশ্ন করি, উত্তর কি দিতে পারবে? বলে কি প্রশ্ন? এ ভাই, বলিয়ে নেবার মালিককে? এ বলুন না, বলিয়ে নেবার মালিককে? বাঁশি রে তুই বাজিস? বলল না, কেউ ফুঁক দেয় তবে আমি বাজি। আল্লাহ যদি বলিয়ে নেন, তাকে পৃথিবীর কেউ হারাতে পারবে? তো বলো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কবর লাশ নিয়ে চলাফেরা করেছে বলতে পারো? জিবরিল আমিন এসে নবীকে বলে গেল, নবী বলে দেন, ইউনুস ইবনে মাত্তা, নবী ইউনুসকে মাছে গেলে নিয়েছিল, মাছে গিলে নিয়েছিল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মাছের পেটের ভিতরে ইউনুস পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নেই কোনো ইলাহ তুমি ছাড়া পবিত্রময়, ইন্নী কুনতু আমি একজন, মিনাজ জালিমিন জুলুমকারীর দলে। আল্লাহ খুশি হয়ে বললেন, ফাস্তাজাবনা লাহু, ফরসত দিলাম তাকে, ওয়া নাযাইনাহু, নাজাত দিলাম তাকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নারায়ে তাকবীর। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি, ওই বিপদ হইতে আমি আল্লাহ তাকে নাজাত দিলাম। কোন মোমেন যদি এই দোয়া পড়ে, কঠিন কঠিন বিপদ হইতে আমি তাকে নাজাত দেবো। চাচা, ইউনুস নবী ছিলেন মাছের পেটে লাশ বরাবর, আর মাছটা ছিল কবর বরাবর, তাই নদীর বুকে কবর চলাফেরা করেছে। সুবহানাল্লাহ বলুন। জিজ্ঞেস করলেন, প্রভু মুহাম্মদ কোন জিনিস নিঃশ্বাস নেয়? কোরআন বললেন, আসসুবহু ইযা তানাফাস, কসময় সকালের যখন সে নিঃশ্বাস নেয়। সম্মানের হযরতে ওমর ফারুক বললেন, তারপর মেয়েটি বললেন, শোনো পরদেশী, সারা রাত আমার ঘুম হয় না, সকাল বেলায় মানুষের খেলা হবে, মানুষ নিয়ে খেলা হবে দেখবে আশায়। সকাল হয়ে গেল, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, তিনটে সিংহাসন, একটা সিংহাসনে বসেছে আমার বাবা, একটা সিংহাসনে বসেছে আমার দাদু ভাই, একটা সিংহাসনে আমি। এমন সময় হাতে চোখে মুখে কাপড় বাঁধা, হাতে শিকল দিয়ে বাঁধা, পায়ে শিকল দিয়ে বাঁধা, চোখে কাপড় বাঁধা একজন দাড়িওয়ালা মুসলমানকে ধরে আনা হলো। আমার দাদু ভাই সম্রাট কাউসার জিজ্ঞেস করছে, রে মুসলমান, হে মুসলমানের বাচ্চা মুসলমান, আমার দলে আয়, আমার দলে এলে সুন্দর বিবি দেব, আমার দলে আয় জমি দেব, টাকা দেব, পয়সা দেব, বাড়ি দেব, ঘর দেব, জায়গা দেব, কত কি সব দেব, আমার দলে আয়। মুসলমানটা বলছে, তোমার দলে গেলে সব দেবে, কিন্তু জান্নাত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলুন জোরে।
হযরত মাওলানা ফজলে হককে প্রশ্ন করেছিলেন একজন ব্রাহ্মণ, বলেছিলেন এক আছে তার দুই নাই। ফজলে হক বললেন এক আছে তার দুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। যে দুই আছে তার তিন নাই, লাইলুন অন্নাহারুন, রাত এবং দিন তার তিন নাই। বলছে যার তিন আছে তার চার নাই, সুবহানাল্লাহ বলুন। যার মাত্র তিন তার কিয়ামত পর্যন্ত চার নাই। তো মানুষের জ্ঞান চক্ষু আর দুটো চামড়ার চক্ষু। বলে যার চার আছে তার পাঁচ নাই, সুবহানাল্লাহ বলুন। চারটে বড় কিতাব তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। বলে যার পাঁচ আছে তার ছয় নাই, বলে পাঁচ ওয়াক্ত নামাজ ছয় ওয়াক্ত নাই। বলে যার ছয় আছে তার সাত নাই। এ কোরআন শরীফের ছটা অক্ষরকে হরফে মুসাওয়াফিল বলা হয়। ইন্না ওয়া আন্না কান্না লাকিন্না লাইতা আল্লাহ, তাই তো ছটা আছে, সাতটা নাই। সাত আছে তার আট নাই। সাত জাহান্নাম আল্লাহ বানাইছেন। বলে যার আট আছে তার নয় নাই, বলে আটটা জান্নাত আল্লাহ বানাইছেন। বলছে যার নয় আছে তার 10 নাই। সুবহানাল্লাহ বলি জোরে, আরো জোরে। 9টা মানুষের দেহে ফুটো, দুটো চোখের ফুটো, দুটো কানের ফুটো, আর দুটো নাকের ফুটো, 6টা মুখের ফুটো, পেশাবের দ্বার, পায়খানার দ্বার। এই 9টা ছিদ্র আল্লাহ দান করেছেন। যার 10 আছে তার 11 নাই। বলে 10টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরি, বাউ, ঊর্ধ্ব, অধঃ। প্রশ্নের উত্তর হয়ে গেল। ইমাম গারজালি বলছে শোনো রে কে ব্রাহ্মণ, তুই তো আমাকে বলেছিলি 10টা প্রশ্ন করব। আমি 10টা প্রশ্নের উত্তর দিলাম, কিন্তু তোকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। প্রশ্নের উত্তরটা কি দিতে পারবি? ব্রাহ্মণ হতভম্ব হয়ে গেল। কি প্রশ্ন তুমি করবে আমি জানি। বলে প্রশ্নটা কি? মরণের পরে যে স্বর্গে যাবে, স্বর্গে যাওয়ার মন্ত্রটা কি? ব্রাহ্মণ দেখলো বড় বিপদ। বলছে স্বর্গে যাওয়ার ব্রহ্মমন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহর ফকিবা কর মুহাম্মাদান পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম অং শান্তি গরিয়সী সর্বনাম অং শীতি নাম পূজ্যতি নম অং কল্যাণ শান্তি যুগে যুগে হেরি নাম চরিতত্ব বয় আব্দুল্লাহ ওয়াল মতলম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। জান্নাতে যেতে গেলে, বেহেশতে যেতে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহর বেটা আমিনার লাল মক্কার সরজমিনে এসে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তোমরা যদি কলেমা পড়ে নাও আর কলেমা যা বলে যদি মেনে নাও, তোমরা জান্নাতের বাসিন্দা হবে। ব্রাহ্মণ দেখলো বড় বিপদ। ইমাম গারজালির কাছে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। সকাল বেলায় আমার দাদু ভাই বলছে, রে মুসলমান, খ্রিস্টানদের একটা সংস্থা আছে যাকে বলা হয় ডন বক্স। কেউ যদি বলে আমি খ্রিস্টান হব, তাকে তারা সুন্দরী মেয়ে দিবে, বাড়ি দেবে, ঘর দেবে, জমি দেবে, জায়গা দেবে, তোমার ছেলে পুলে লেখাপড়া শিখাবে, চাকরিও দেবে, কিন্তু তুমি ঈমান হারা হয়ে যাবে। তো তোমার দলে গেলে সব দেবে? বললে হ্যাঁ। জান্নাত দিতে পারবে? খ্রিস্টানের মুখ তখন টেরা হয়ে গেছে। তা তো আমি বলতে পারবো না, তোমার দলে যাব না, একে হত্যা কর। যেমনি এই কথা বলল, মুসলমানটা হেসে উঠল। তোকে জবাই করব, তুই কাঁদবি, তুই হাসিস কেন? মুসলমানটা বলছে আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য প্রাণ যায়, যারা দিনের জন্য গলাটা কেটে দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর তরফ হইতে ওদের কবরে রহমত দেওয়া হয়। বাদশা বলছে তোর কোনো আশা আছে? বলছে আমার একটাই আশা। বলে কি আশা? আমি কোনদিন নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের কত নামাজ কাজা হয় গো। হ্যাঁ, আমি একবার হাওড়া থেকে জলসা করে আসছি, দক্ষিণ দিনাজপুরে আসবো, গাড়ি রিজার্ভ আছে। হাওড়ায় এসেছি, কলকাতায় সেদিন ভাই মহরমের লাঠি খেলা হচ্ছে, এইরকম করে লাঠি ঘুরাচ্ছে, কোনো মতেই ছাড়ে না, আমাকে রাস্তা দেয় না। আমি আমার ড্রাইভারকে বললাম শোন, আমি একটা মন্ত্র জানি। তাহলে কি? আমি এদেরকে এমন মন্ত্র দেব রাস্তা ছেড়ে দেবে। আমি তখন ট্যাক্সির ভিতর থেকে নামলাম, টুপিটা খুলে মাথার পকেটে নিয়ে নিলাম, আর ড্রাইভারকে বললাম তুই গাড়ি স্টার্ট দিয়ে থাকবি, দাঁড়াবি না, রাস্তা আমি ক্লোজ করছি। ওদের সামনে গিয়ে বলছি ও কি হাই বড় কাফেরিয়া দেশ গো, জহর মেলে তো পানি মেলে না, পানি বেনে মরে রনে হোসেন দুলাল গো, পানি বেনে মরে রনে ফাতেমা দুলাল গো, ও কি হায় হায় গো। ওরা মনে করলে বোধ আমাদের দলের লোক। কথা বুঝলে? আর বিশ্বাস করো, গ্রাম গ্রাম কো মারতেছে, বুক রক্ত করছে। নারীর আদর্শ বীর সকিনা ভুলল বাসর রাতি, নারীর আদর্শ বীর সকিনা ভুলল বাসর রাতি, ইসলাম ধরায় রাখতে কায়েম ছাড়লো কাসেম সাথী, ও কি হার কি বলবো, গুপ গুপ কিল মরতেছে বুঝলেন। রাস্তা ছেড়ে দিল। আল্লাহে একজন বুড়ো মানুষকে বলছে, এই বড় বড় দাড়ি, আরে চাচা আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়েছেন? আমার দিকে তাকিয়ে আছে। জোহর পড়েছেন? জুম্মাও পড়েননি, জোহরও পড়েননি। আর হায় হায় করে জীবন দিলে যে হুসাইনের কথা বলছো, হুসাইনের যখন দস্তে কারবালায় 36টা বেশি তীরের আঘাত, গোটাই শরীর যখন জর্জরিত, সেই হুসাইন কি বলেছিল জানো? মদিনা ওয়ালো গাহা রহে না, নামাজ মেরি কাজা নেহি হে। মদিনা আলো, কিয়ামতের দিন আমার নবীকে বলিও ছুরি কি নিচে গোলা হে লেকিন নামাজ মেরি কাজা নেহি হে। যে হযরত হুসাইন জীবনে নামাজ কাজা করেনি, কাউসারের সাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন কাল কিয়ামতের দিনে ইমাম হাসান হুসাইন বিশাহাবি আহলি জান্নাহ, কাল কিয়ামতের দিনে যুবকদের লিডার হবেন হাসান হুসাইন। আর তোমরা হোসেন হোসেন করে রক্ত বার করছো, নামাজ কাজা করছো। তুমি জানো এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত গুনাহ হয়? হায় হায় করে তো চিল্লে চলে গেলে। মুদলো আঁকি উমনি ফাঁকি, রাস্তা ক্লিয়ার হয়েছে, আমি আর দাঁড়াই, পু করে বেরিয়ে চলে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বললেন শোনো জাহাপনা, আমাকে তো মার্ডার করবেন, আমাকে তো খুন করবেন, আমি জীবনে কোনদিন নামাজ কাজা করিনি, আমি জোহরের 2 রাকাত কসর নামাজ পড়বো, আমার হাতের বেড়ি খুলে দাও, পায়ের বেড়ি খুলে দাও। ওরা বলছে না, তোমার হাতের বাঁধন খুলতে পারি, পায়ের বেড়ি খুলবো না। পানি না পেলে নামাজের জন্য শর্ত হলো উজু। নামাজের শর্ত কি ভাই? উজু যদি ভালো করে না হয় নামাজ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ইমানদারেরা, যখন তোমরা নামাজের আদা করবে, ইজা কুনতুম ইলা সালাত,
যখন নামাজ পড়ার মন করবে ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটাকে ধৌত করে নেবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার দুই হাতের কোণু পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু রুসাকুম, মাথা মসা করে নেবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। নারায়ে তাকবীর। তাহলে উযু হলো নামাজের জন্য শর্ত। আর যদি পানি না পাওয়া যায়, মাটিতে উঁচু করা যায় কিনা ভাই? তায়াম্মুম বলে তো পা বেঁধে দিয়েছে, ছাড়ে না। মাটিতে তায়াম্মুম করে নামাজে দাঁড়ালেন, মুসাফিরের দূরে কাত, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। একটা সেজদা হলো, দ্বিতীয় সেজদা না যেতে যেতে জোরে লাথি মারল ওর বুকে, মুসলমানটা পাবাদা অবস্থায় পড়ে গেল। সবাই হাততালি দিয়ে হাসছে। মোল্লা নামাজ পড়বি? আমরা কোন দিকে নামাজ পড়ি? ইলা কাবাতে শরীফাতে, কাবার দিকে নামাজ পড়ি না? যেই কাত হয়ে পড়ে গেছে হাততালি দিচ্ছে, আর কোন দিকে মুখ করবি? মুসলমানটা বলে উঠল, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমার মুখ করে দাও না কেন সেই দিকে আমার আল্লাহ আছে। সম্রাট কাউসার দাঁতের আমর দাঁত রেখে, কাফের মুশরিক ইহুদিরা কোরআন সহ্য করতে পারে না। কোরআন হলো তাদের চোখের বালু, কোরআন হলো তাদের চোখের কোরআন। কোরআন পড়া তারা সহ্য করতে পারে না, কোরআন পড়ানোওয়ালাকে সহ্য করতে পারে না, কোরআন পড়নেওয়ালাকে সহ্য করতে পারে না। কিন্তু ভারতের একজন হিন্দু, নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু, তেনাকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত সত্যিকারের তুমি পণ্ডিত না আর পৃথিবীতে কেউ পণ্ডিত আছে? উনি বললেন, আমি কি তুচ্ছ পণ্ডিত, বড় একজন পণ্ডিত আছে। বলে সে কে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, এরাই হলো পৃথিবীর এক নম্বর। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল, ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, মাস্টার নয়, হেকিম নয়, হাপাপদ, গোপাপদ, গুয়পদ, গোবরাপদ নয়, যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো এক নম্বরে। ভাই উঠছেন কেন? কি হলো? একটু বসুন না ভাইরা আমার, বন্ধুরা আমার। এইবার দেখেন, ভাই মুসলমানের হাতটা কেটে দে, আমাদের দলে যখন আসবে না। মানুষ নামের খেলা। কোরআনকে কত ভালোবেসেছিল দেখো। বিপদ আসিলে চিল্লায়ও না, ভেবায়ও না, ভালো ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ হইতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা কাফের বলতেছে, নওসার বাদশা কাউসার বলছে, রে মুসলমান, তোর হাত কেটে ফেললাম তবু তুই হাসতেছিস? মুসলমানটা বলছেন, শোনো জাহাপনা, আমার এই কাটা হাত যদি বাজারে নিয়ে যাও কেউ কিনবে না, আমার কাটা হাত বাজারে কেউ কিনবে না, কিন্তু একজন কিনবেন, কোরআনের ঘোষণা। বাদশা বলছে, কে সেটা শুনি, তোমার এই কাটা হাত কিনবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নারে তাকবীর! জোরে বলুন নারে তাকবীর! মুজাহিদের হাত কটা ছিল? 5টা আঙ্গুল। জোরে বলুন, এ ভাই জোরে বলুন। এই 5 আঙ্গুল, 5 আঙ্গুলে আলিফ আলিফ লাম লাম হে আল্লাহ লেখা যায়। খোপাকাঠির মাটিতে 1 সেট বুখারী কিনে দেবার মতো কোন একজন প্রবীণ বান্দা আছেন, নগদ অথবা বাকিতে 5,000 টাকা 1 সেট বুখারী কিনে দেবার মতো যদি কেউ একজন দাঁড়িয়ে যান, আমি দোয়া করব
তোমার বাপ বেঁচে থাকলে বাপের কাপড় লাগতো, মা বেঁচে থাকলে খাবার লাগতো, ওষুধ লাগতো, ডাক্তার লাগতো। তোমার মা বাপের কবরের পিঠের তলার কাফনটা কেনার জন্য আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, এক সেট বুখারী খতম, বুখারী কেউ কিনে দেবেন? একটা বুখারী শরীফ যদি কেউ কিনে দেন এক সেট 30 পারা, 5000 টাকা দাম। যদি কেউ নিয়ত করেন যে আমি কিনে দেব, আজকের দেব, পরে দেব, 2 দিন পরে দেব, 2 মাস পরে দেবো, আমি লিখে নেব তার জন্য। খোপাকাঠির মাটিতে এমন কোন প্রবীণ আছেন, এমন কোন ব্যবসায়িক আছেন, ডাক্তার আছেন, মুখিয়া আছেন, এমএলএ আছেন, পঞ্চায়েত আছেন, সদস্য আছেন, ভাই কেউ একজন দিতে পারবেন যে আমার বাপের জন্য আমি এক সেট বুখারী দেব? বলুন কেউ যদি থাকেন এই দলে। একজন আল্লাহর রাস্তায় বলুন। এই দেশের একজন বিখ্যাত আলেম ছিলেন মাওলানা আমির হোসেন সাহেব, যিনি বুখারীর ইবারত এমন করে পড়তেন মনে হয় যেন টিউবওয়েল থেকে পানি পড়ছে। হ্যাঁ ভাই, দিতে না পারেন তো উঠবেন না। সেই দেশের মাটি সোনার থেকে খাঁটি। কেউ যদি বলেন আমি একটা 5000 টাকার দাতা দেখতে চাই, কেউ হবেন? একজন নিয়ত করুন যে আমার মাল জন আল্লাহ সব দিয়েছেন, আমি মাদ্রাসায় এক সেট বুখারী খতম বুখারী দেব। আছেন কোন আল্লাহর বন্ধু? যে মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, ছেলেদের দার্সও দেওয়া হয়, আপনি কিনে দেবেন না হয় টাকা দিবেন? 5000 টাকা দেনের মতো একজন আছেন? যদি 5000 টাকা ভারী হয়, 2500 টাকা অর্ধেক 15 পারা দেবার মতো কেউ একজন আছেন? 15 পারা দেবার মতো একজন? 15 পারা 2500 টাকা। 10 পারা দেবার মতো একজন কে আছেন? 1000 টাকা উঠুন, আল্লাহ কবুল করুন। কে প্রথমে 1000 টাকা দিবেন একজন বলুন? তার মা এবং বাপের একটা কাফনের দাম খোপাকাঠির মাটিতে সোনা রঙে রাঙিয়ে দেওয়া হবে, তোমার টাকা দিয়ে কিতাব কেনা হবে। আল্লাহর কোন একজন বান্দা দাঁড়িয়ে বলুন 1000 টাকা লাভবাহিক বলে দেব তার বাপ মার জন্য, তার জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেবেন। ভাইরা আমার বলুন, উঠবেন না? জলসা চলবে। একটু নাড়া দিয়ে দেখছি গাছে আমগুলো আছে কিনা। পাকা আম থাকলে পড়ে যাবে, কাঁচা আম থাকবে। এই দেখেন আমার শ্রদ্ধেয় মাওলানা সাহেব, তিনি বলেন ইনশাআল্লাহ আমি 1000 টাকা লিল্লাহে তাকবীর। একটা হয়েছে 10 পারা কেনার মতো। আর কেউ আছেন বন্ধু এই দলে 1000 টাকা দেবার মতো? আল্লাহর কোন বান্দা? 1000 টাকা তোমার মা এবং বাপের একটা কাফনের দাম, তোমার বাপ এবং মায়ের একটা সদকা দিয়ে দাও। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। আল্লাহর নবীর হাদিস বলছে তুমি সদকা দিয়ে দাও, তোমার বালা দূর হয়ে যাবে, হায়াত বাড়িয়ে দেবে আল্লাহ। আছেন কেউ? ও ভাই জানেরা, এই দলে একজন কেউ হবেন আল্লাহর কোন বন্ধু? 1000 টাকার দাতা কোন বন্ধু আছেন? কোন মুহাদ্দিস আছেন? কোন জ্ঞানী আছেন? আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ ইসলামকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়া কানা হাক্কান আলাইনা। আছেন কেউ একজন 1000 টাকা দেবার মতো এই দলে নাই? আমার মা খালাদের মধ্যে যদি কেউ থাকেন 1000 টাকা এই গভীর রাতে তাহাজ্জুদ পড়ার সময় যদি কেউ আল্লাহর বান্দা একজন দিতে পারেন, আল্লাহ তোমার জীবনের তামান্না পূর্ণ করে দেবে।